আজ আমি একদম অনুষ্ঠান বাড়ির মতন চিকেন পকোড়া বানাবো। আর এই রান্নাটা আমি স্বপ্নান্টির ভিডিও দেখে ট্রাই করছি। প্রথমেই মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়ে মাংসের ভেতর 1 বোতল ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 3 থেকে 4 ঘন্টা। ও নুনও দিয়ে দিয়েছিলাম। ভিনিগারে মাংস ভিজিয়ে রাখলে মাংসটা খুবই নরম হয়ে যায় আর ভাজতেও বেশি টাইম লাগে না। ভিনিগার থেকে মাংসটা তুলে এইভাবে কিন্তু 5 থেকে 6 বার কষলে কষলে মাংসটা ধুয়ে নিতে হবে, না হলে ভিনিগারের গন্ধটা থেকে যাবে। এরপরে আমি একে একে মাংসের ভেতর রসুন বাটা, বেসন, চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার, 2টো ডিম আর হ্যাঁ আমি কিন্তু ধনেপাতা কুচিটা দিতে ভুলে গেছিলাম, বাট পরে আমি অ্যাড করে দিয়েছিলাম। আমি কিন্তু এখানে 1 কিলো 200 মাংস ইউজ করছি, তাই 10 টাকার একটা চিলি সসের বোতল দিয়েছিলাম। আর সাথে দিয়েছিলাম লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু নুন। আর হ্যাঁ, পকোড়া যদি একদম ক্রিস্পি খেতে হয় তাহলে কিন্তু এই মিশ্রণটাকে একদম শুকনো শুকনো এইভাবেই মাখতে হবে। মাংসটা ওইদিকে আমি আধ ঘন্টা থেকে 1 ঘন্টার মতন রেস্টে রেখে দিয়েছিলাম আর এইদিকে আমি উনুনটা জ্বালিয়ে নিলাম। মাংস ভাজতে কিন্তু 2 থেকে 2.5 মিনিট করে টাইম লাগছিল আর বিশ্বাস করো এত ভালো খেতে হয়েছিল যে আমি বলে বোঝাতে পারবো না। পুরো সেম টু সেম মনে হচ্ছিল বিয়ের বাড়ির পকোড়া খাচ্ছি। তোমরা অবশ্যই পারলে এই রেসিপিটা একবার ট্রাই করো। থ্যাংক ইউ স্বপ্না আন্টি এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। টাটা।